তার অনুগ্রহ এবং দয়া বিভিন্ন প্রকারের যে আমাদের উপরে প্রতিনিয়ত তার শান্তি রহমত নাযিল হতে থাকে। তার মধ্যে একটি রহমত এবং নিয়ামত হচ্ছে সঠিক সময়ে তার ইবাদত করার তৌফিক পাওয়া, সৌভাগ্য অর্জন করা। হাজারো মানুষ আমাদের মতোই রক্ত মাংসের তৈরি মানুষ, জৈবিক চাহিদার অধিকারী, সকলেরই প্রয়োজন আছে, রুজি রোজগারের ব্যাপার আছে, জীবন ধারণের জন্য অনেক কিছু করতে হয়। কিন্তু সবচেয়ে বেশি জিনিসটি গুরুত্বপূর্ণ, যার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটি হলো ইবাদত করা, একনিষ্ঠতার সহিত রবকে স্মরণ করা, হকের উপর টিকে থাকা, একত্ববাদের মূর্ত প্রতীক খাওয়া। সেটি সবার ভাগে জোটে না। কেউ টাইম পায় না, কেউ ওজোর আপত্তি, কেউ বাহানা, নামাজের দিনের বিভিন্ন প্রকারের অজুহাত আর বাহানা দিয়ে মানুষ অনেক সময় এড়িয়ে যায়। সেগুলো শয়তানের এক প্রকারের মার, আযাব। যে সঠিক সময়ে রবের ইবাদত অর্জনের জন্য বা ইবাদত করার জন্য টাইম না পাওয়া, তৌফিক না হওয়া। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়কে সম্মুখে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 11 নম্বর আয়াত পেশ করেছি, তেলাওয়াত করেছি, সে বিষয়টি মূলত হচ্ছে সমাজ সংশোধনের পথ পদ্ধতি। চতুর্দিকে আমরা তাকালে মুসলিম ছাড়া বা ইসলামিক কমিউনিটি ছাড়াও, খুতবা দার্স দুরুস ছাড়াও হাজারো পলিটিক্যাল পার্টিরা তারা নিত্য দৈনন্দিন বিভিন্ন স্লোগান, বিভিন্ন বাতিলা জুমলা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে থাকেন। সমাজ সংশোধন করতে হবে, সোসাইটির উন্নয়ন দরকার, পরিবর্তনের দরকার। কিন্তু আসলে তারা খেয়ে বসে আছে, আসলে তারা গোল মেরে দুর্নীতির পচা নর্দমায় ডুবে থেকে বাতিলা বক্তব্য দেওয়াতে সমাজ সংশোধন হতে পারে না। কোরআন ও সুন্নাহর মৌলিক নীতি ধারা থেকে যদি মানুষ এড়িয়ে চলে, আর যে জিনিস দিয়ে নিজে পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সেই জিনিসটা যদি ভুলে যায়, তাহলে আমাদের বক্তব্য, আমাদের স্লোগান আর আমাদের বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ হলেও মূলত যে কাজের জন্য সমাজ এবং সোসাইটি আর পরিবার আর পরিবেশের সংশোধন হওয়া উচিত, সেটি হবে না। না দুনিয়া না আখিরাত, কোনটাই ঠিকঠাক ভাবে জুটবে না। ধোবি কাকত্তা না ঘর ঘরা ঘাট। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, সফল কাম অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর আখিরাতের সফলতা পাওয়ার জন্য দুনিয়া একটা ক্ষেত, দুনিয়া একটা আপনার কাছে জমি। যেমন ফসল লাগাবেন, যেমন মেহনত করবেন, যেমন পরিচর্যা করবেন, পানি দেওয়া, সার দেওয়া, যত্ন করা, তবে তো ঠিকঠাক ভাবে ফল ফুল হবে, সেটা দেখতে পাবেন। না আছে মসজিদ, না আছে দিন শেখার করা মানসিকতা, আর কিছু। আর যদি আখিরাতে স্বপ্ন দেখি জান্নাতের, তো এটা তো আপনি তো কি বলে, সেই যে ফল ফুলহীন গাছ লাগালাম আর ফলের আশা করলাম, এরকম বেউকুফ, এরকম আমাদেরকে ননসেন্স বলা হবে, কাণ্ড জ্ঞানহীন আমরা, যারা দিনের ইলম শেখা আমলের বিষয়গুলো এড়িয়ে গিয়ে যদি উন্নয়নের কথা, সমাজ সংশোধনের কথা বলি, তাহলে সেটি মূলত আমাদের বেউকুফমূলক কথা হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটি পরিপূর্ণ স্বচ্ছ নির্যাতনের ভেজাল দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পাওয়া, এই দিন অন্য কারোর কাছ থেকে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন এসেছিল জিবরিল আমিনের মারফত, সেটি ছিল ওহী ভিত্তিক দিন, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদত্ত দিন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করি আমরা, একত্ববাদ তার স্বীকৃতি প্রদান করে আমরা। আর সেটা কার মাধ্যমে আমরা ইবাদত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পথ পদ্ধতি অনুযায়ী আমরা ইবাদত করি। আমাদের লিডার অন্য কেউ নেই। জামাত ইসলামের মতন হাসানুল বান্না নয়, আমাদের তাবলীগ জামাতের মতন ইলিয়াস সাহেব নেই, খারিজ, রাফিদ, জাহমিয়া, মুতাজিলা, কাদরিয়া আর মুরজিয়া, শিয়া, এদের মতো বড় বড় লিডার আমাদের অনুসরণযোগ্য না। আমাদের অনুসরণযোগ্য আহলুল হাদিস, আহলুস সালাফ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের অনুসারীরা। কাদের অনুসরণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দীর্ঘ 40 বছর নবী হওয়ার পরেও 23টি বছর তিলে তিলে করে মানুষকে শিখিয়েছেন কোনটা দিন আর কোনটা বেদিন, কোনটা হক আর কোনটা না হক, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা তাওহীদ এবং কোনটা শিরক, কোনটা সুন্নাহ এবং কোনটা বিদআত, পরিপূর্ণভাবে পরিষ্কার সুস্পষ্টকরণ করে গেছেন।
তার ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক। আমি তোমাদের কাছে ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে করে ঝকঝকে করে ছেড়ে গেলাম। যেদিন ইসলামের রাতটাও দিনের মতো আলোকময় উজ্জ্বল, এরপরেও যদি পরিষ্কার পরিচ্ছন্ন দিন পাওয়ার পরে যদি কেউ কেটে পড়ে, এড়িয়ে যায়, লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক, তবে সেই তো ধ্বংসশীল, সে তো নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। সাহাবায়ে কেরামদের ধারাবাহিকতা, মুহাদ্দিসিনে কেরামরা যেদিন, সালাফে সালেহিনরা যেদিন আমাদের কাছে রেখে গেলেন, সেই দিনের আসল মুহূর্ত, আসল বিষয়গুলোকে যদি আমরা প্রকাশ করে দিই, ভেজালে ভরা দিনকে নিয়ে যদি মাতামাতি করি, মাযহাবের দ্বন্দ্ব আর কন্দলে পড়ে নিজের গোলামি পরিত্যাগ যদি না করি, শিরক ও বিদআতের হাতছানি আর রাহাজানিতে যদি লুটে পুটে আমরা থাকি, তাহলে সঠিক আর বেঠিকের কোনো পার্থক্য বুঝতে পারবো না। বুঝতে পারবো মরার পরে জান্নাত আর জাহান্নামের দোরগোড়ায় গিয়ে। সম্মানিত উপস্থিতি, ইসলাম গোটা সমাজকে কল্যাণের পথে আহ্বান করে, এমন কোন বিষয় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যাননি। এবং এমন কোন বিষয় ক্ষতিকারক নেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে যায়নি। আমা হাদরানা মিন ইল্লা বিশাই, এমন কোন অকল্যাণ বিষয়, অমঙ্গল বিষয় নেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যাননি, সবকিছু বলে গেছে। সম্মানিত উপস্থিতি, তারপরেও সমাজ সংশোধনের পথ পদ্ধতি কি আছে? কেন পরিবর্তন হয় না? মানুষের মাঝে সুদ, ঘুষ, দুর্নীতির আঁকড়া জর্জরিত হয়ে গেছে। মানুষ একে অপরকে ঠকানো, প্রতারণা করা, টুপি পরানো, বিভিন্ন প্রকারের মানুষের হাজারো আবার কি বলে গড়ার সাগরে হাবুডুবু খাচ্ছে দৈনন্দিন, যার কারণে সে হক পাবে কি করে, তৌফিক পাবে কি করে? এই জন্য দোয়া আছে, আমাদেরকে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে হক দেখাও, হককে হক হিসেবে আমাদের কাছে প্রস্ফুটিত করো এবং হকের অনুসরণ করার তৌফিক দান করো, আর বাতিলকে বাতিল হিসেবে আমাদেরকে দেখাও। যেটি না হক, অসত্য, সেটাকে আমাদের কাছে পরিস্ফুটিত করে দাও, আর তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই দোয়া চাইতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে, তৌফিক কামনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিছু নীতিমালা অবশ্যই আছে কোরআন সুন্নাহর আলোকে, যাতে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবেশ এবং সোসাইটি পরিবর্তন হতে পারে। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নমুনা আইডিয়াল, মক্কা 40 বছর বয়সে নবী হওয়ার পরে 13টি বছর মক্কায় দাওয়াত এবং তাবলীগের কাজ করেছে, মানুষ সহ্য করতে পারেনি, সেটি ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হতে হয়েছে, মক্কা ছাড়তে হয়েছে, তার জন্মভূমি মাতৃভূমি ছাড়তে হয়েছে। মদিনাতে এসেছেন, দিন ইসলামের সেই যাবতীয় বিধি বিধান মদিনাবাসীদেরকে দেখিয়েছেন। 10-10টি বছর মদিনাতে থাকলেন, শেষ জীবনের মদিনার আনসারের কি পরিবর্তন হয়নি? মুহাজিররা কি পরিবর্তন হয়নি? মদিনা ভূমি কি আলোকিত হয়নি? কার দ্বারা? কে পথ দেখিয়েছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সমাজ সংশোধনের জন্য প্রথম যে বিষয়টি জরুরি, সেটি হলো নিজেকে সংশোধন করা। আগে নিজেকে পরিবর্তন করা, নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো, এই মানসিকতা আমাদের এই ব্রেনে, মগজে, মস্তিষ্কের কলিজাতে থাকতে হবে যে নিজে বাঁচবো আগে, আর অপরকে বাঁচাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা দ্বারকাহীন ভাষায় বলছেন, হে ইমানদাররা শোনো, খালি ঢং বাজালে হবে না, তুমি লোকের পরিবর্তন করতে চেষ্টা করো আর নিজেকে ভুলে যাও। তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া তাতলুনাল কিতাব। লোকেদেরকে ভালো কাজের আদেশ করো, নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো। নিজেকে পরিবর্তন করার চেষ্টা সর্বপ্রথম করতে হবে। আমি পরিবর্তন হব, আমাকে দেখে মানুষ, আমার আচার বিচার, আমার কালচার দেখে মানুষ আসবে, আমার কথা মানুষ শুনবে। নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আগে নিজে বাঁচো, তারপরে অপরজনকে বাঁচাও। এমন কনসেপ্ট আমাদের জন্য যথেষ্ট নয় যে অনেকে মনে করে শুধু চাচা আপনজন বাঁচা, নিজে বাঁচলেই যথেষ্ট, কে কার যার যা কিছু হবে দেখে নেবে, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, কথা তো ঠিক, কিন্তু আপনি নিজে বাঁচবেন আর পরিবারকে বাঁচাতে বলা হচ্ছে। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পরিবারকে তার আহ্বান করলেন, ডাকলেন, আর ডাকার পর তাদেরকে বলতে থাকলেন যে নিজেরা নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও, কিয়ামতের দিনে তোমাদের কোনো উপকারে আমি আসবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমাকে ডেকে বলছেন, তার কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা
সালিনি মিম্মা শি'তা লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ফাতেমা, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছ থেকে তুমি চেয়ে নাও, আখিরাতে কিন্তু তোমার কোনো কাজে আসবো না আমি। এই ভাবনা নিয়ে যেন কেউ না বসে থাকে যে মুহাম্মদ আমার পিতা, তিনি আমাকে বাঁচিয়ে নেবে। যেমন আজকের যুগের অনেক ভাবনা নিয়ে বসে আছে, অমুক পীর আমাকে নাজাত দিয়ে দেবে, পীরের বংশে, আলেম ওলামার বংশে জন্মগ্রহণ করেছে, হাফেজের পরিবারে জন্মগ্রহণ করেছে, তো এই ঠনক কনসেপ্ট নিয়ে বসে আছে, বাঁচিয়ে দেবে আমাদের সাত গোষ্ঠী, এর কারণে জান্নাত চলে যাবে। পীরের বংশে আর অলির দরবারে অলির বংশে জন্মগ্রহণ করেছে, কখনো পীর অলি আউলিয়া এরা আমাদেরকে নাজাত পাইয়ে দেবে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তার কন্যাকে, যা চাওয়ার দুনিয়াতে চাও, কিয়ামতের দিনে কোনো কাজে আসতে পারবো না তোমার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে যদি কথা বলে, তো আমার আপনার কি হতে পারে? আমার আপ কিস খেত কে মনি হে, কোন দুধের ধোয়া আমরা, কোন স্বপ্নে ব্যবহার হয়ে আছি? জান্নাত কি মুরগির মোয়া না হাওয়াই লাড্ডু চাইলেই পাওয়া যাবে? সম্ভব এমনিটি? সম্মানিত উপস্থিতি, নিজেকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআ ফালা মারাদ্দা লাহু মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ তাআলা কোন জাতিরই পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। এই আয়াতের ব্যাখ্যায় উর্দু কবি বলছেন, अल्लाह ने आज तक उस काम की हालत ना बदली, अल्लाह ने आज तक उस काम की हालत ना बदली, ना हो खुद जिसको आप अपने हालत बदलने का। যে ব্যক্তি নিজেরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করেন, আল্লাহ তাআলা কি তার হাত পা ধরে বলতে নিয়ে আসবে? নিজেরা নিজেদের যদি পরিবর্তনের চেষ্টার মন মানসিকতা না থাকে, আল্লাহ কি ধরে বেঁধে তোমাকে নিয়ে আসবেন নাকি? না আলেম ওলামা ধরে বেঁধে তোমাকে নিয়ে আসবে, কদিন আনবে? এই জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা নিজেকেই করতে হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নারী মহিলাদের পর্দা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, সততা থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিটি কাজ কর্মে। রবের সন্তুষ্টি অর্জনের জন্য আপনার কাজ কর্ম হবে, অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, তার কাছে মান সম্মান পদ মর্যাদা টাকা পয়সা আবি যাবি ওই রকম দুঃস্বপ্ন আর এরকম ফালতু ঠনকো এই দুনিয়া আমরা স্বপ্নে বিবর হয়ে নিজেকে মাতোয়ারা করে ফেলেছি। না, এটি আপনার নাজাতের পথ হতে পারে না। ইখলাস নিয়ে আসেন, আন্তরিকতা নিয়ে আসেন, আল্লাহর প্রতি একনিষ্ঠতা নিয়ে আসেন, ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে যারা যে জন্য সৃষ্টি করেছে সেই সৃষ্টি বাস্তবায়ন হচ্ছে কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জীবনে রিয়ালাইজ করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুযারু। নিজের হিসাব নিকাশ করো, নিজের আত্মসমীক্ষা করো, নিজের উপর একবার জরিপ চালাও, সমীক্ষা করো। পাড়া গ্রামে তার উপরে অনেক জরিপ চালিয়েছে, ওই করে তাই করে, তুমি একবার নিজের সমীক্ষাটা তো করো। ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিনে যে তোমার হিসাব নিকাশ নেওয়া হবে, সেই হিসাব নিকাশ আর দাঁড়িপাল্লাতে তোমার ওজন হওয়ার আগে তুমি তোমার আমলগুলোকে দুনিয়া থেকে ওজন করো তো, একটু হিসাব করো তো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খেলে, কি পড়লে, কি করা উচিত ছিল, কত ধানে কত চাল তুমি নিজে বুঝতে পারবে। একটু চেষ্টা করো নিজের পরিবর্তনের জন্য। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় একটি বিষয় সমাজের সংশোধনের জন্য, সেটি হচ্ছে দাওয়াত এবং তাবলীগ করা। আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, যা নবী রাসূলেরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাদের প্রধান জিম্মেদারি ছিল এটি, যে মানুষকে সৎ কাজের আদেশ করা আর মন্দ কাজ থেকে নিষেধ করা। তাতে লোক চটে চটুক, ফাটে ফাটুক, কিন্তু আপনাকে তো বলতে হবে। অন্যায় অপরাধগুলো কাজ করবো দেখবেন আর মুখ থেকে আপনার বাঁধন আসবে না, নিষেধাজ্ঞা আসবে না, এটা কেমন করে হতে পারে? সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সম্মুখে যখন কোনো অন্যায় অপরাধ শরীয়ত বিরোধী কার্যকলাপ গর্হিত কাজ করবো দেখা দেবে, দেখতে পাবে, সেটিকে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করো, বাধা দাও হাত দ্বারা। যদি হাতের ক্ষমতা না থাকে তবে লিসানি, মুখ দিয়ে কমসে কম বলো। দুনিয়ার সব জায়গাতে মুখ খুলতে পারো, আর অন্যায় অপরাধ থেকে সামনে মুখ খুলবে না। চাচা হয়, ভাইপো হয়, বাপ হয়, আর কেউ হয়, বা মান সম্মান নষ্ট হবে নিজের অন্যের সঙ্গে বলতে গেলে, এসবের পরেও করা তো যাবে না। মুখ তো খুলতে হবে, অন্যায় অপরাধমূলক কাজ হলে বলতে তো হবে। যদি মুখ দ্বারা না বলতে পারো, ক্ষমতা না থাকে মুখেরও, তাহলে কমসে কম আপনার অন্তরে সেটিকে নোংরা আর খারাপ জানে না। আজার কাজ আফুল ইমান, এটা ইমানের সবথেকে কমজোর একটি তবকা বলা হয়। মূলত নবী রাসূলেরা তাদের এই পৃথিবীতে তারা এই আদর্শ দিয়ে, এই হুকুম আহকাম দিয়ে তাদেরকে পৃথিবীতে নাযিল করা হয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিলেন। তারা মানুষের কাছে মানুষকে সৎ পথের পথিক বানানো, সৎ পথে আহ্বান করা, অসৎ পথ থেকে রক্ষা করা,
অন্যায় অপরাধমূলক বিষয় থেকে মানুষকে সতর্ক সাবধান করা, যাতে করে মানুষ কবরে আযাব না পায়, জাহান্নামে না যায়, জান্নাতে যায়। আমাদের কল্যাণ পিপাসু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিতাকাঙ্ক্ষী ছিলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো মূলত আপনি একজন অপরের হিতাকাঙ্ক্ষী তখনই যখন আপনি অন্যের অপরাধ থেকে আপনি অন্যকে বাঁচাতে চাইবেন। এক মুসলিম অপর মুসলিমের জন্য আইনের স্বরূপ বলা হয়েছে। আমি যদি অন্য দোষ ত্রুটি দেখে তাকে সরাসরি না বাধা দিই, না সচেতন করে সতর্ক করি, তাহলে কি করবে? যে করে না সে বন্ধু, সেই তো শত্রু। যে করে না সে চাই না সে তার বন্ধু ভালো, সে তার ভাই ভালো। যে বলে সেই হচ্ছে আসল বন্ধু, যে তোমাকে বাঁচাতে চাইছে। তোমার দোষ ত্রুটি তোমাকে বলা মানে তোমাকে সতর্ক করা, গুনাহ থেকে বাঁচাতে চাইছে, জাহান্নাম থেকে বাঁচাতে চাইছে, সেই তো তোমার আসল বন্ধু। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আল মুমিনুনা আল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন পুরুষেরা মুমিন নারীরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, প্রত্যেকেরই উচিত হবে স্ব-স্ব গোত্রে, পরিবারে আর স্ব-স্ব ফিল্ডে, যে যার ফিল্ডে আছে, যে যার ময়দানে আছে, চাকরি বাকরির ময়দান হোক, আর ক্ষেত খামার চাষবাসের ময়দান হোক, আর সফরের ময়দান হোক না কেন, যে যেভাবে পারবে সে তার সঙ্গী সাথী আর অন্যান্য ব্যক্তিদের মাঝে সৎ কাজের আদেশ করবে, ভালো কথা বলবে, দিনের কথা বলবে। জান্নাতের পথে পরিচালিত হতে গেলে কি কি কর্মের প্রয়োজন আছে সেগুলো উপস্থাপন করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর মুনকার থেকে রক্ষা করবে, অসৎ এবং অন্যায় কাজ থেকে বাধা দান করবে। এটি নবী রাসূলদের কাজ, সবচেয়ে উত্তম কাজ বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, পার্টি জয়েন্টের দিকে আহ্বান করেনি, দুনিয়ার কাজকর্মের দিকে আহ্বান করেনি, নিজস্ব মতবাদ খাড়া করার জন্য আহ্বান করেনি, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য আহ্বান করেনি। করেছে কিসের জন্য? সির্ফ আর সির্ফ রবের সন্তুষ্টি অর্জন, রবের পথ, যে পথে নবী রাসূলরা চলেছিলেন সেই পথে তোমাকে আহ্বান করছে। এর চাইতে উত্তম কথা আর কার হতে পারে? সম্মানিত উপস্থিতি, পুরুষেরা মসজিদে, মসজিদের বাইরে, বিভিন্ন সেক্টরে যে যে ফিল্ডে কাজ করে সেখানে তারা একে অপরের মাঝে দ্বীনের দাওয়াতের কথা বলবে। মহিলারা বাড়িতে তারা আপন আপন মাঝে দ্বীনের পরিবেশ গড়ে তুলবে, বাড়িতে পর্দা গড়ে তুলবে, সন্তান সন্ততি আছে তাদের মাঝে দ্বীনের কাজ করবে। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে শিক্ষিত হয়, মাই তো জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। মায়েরা দিনদার হলে ছেলে মেয়ে অটোমেটিকলি দিনদার হবে, তার কাছে লালন পালন হচ্ছে, তার আদর্শে গড়ে উঠবে তার সন্তান সন্ততিরা। এটাই তো তাদের দাওয়াতের কি? তাকে কি বাইরে গিয়ে দাওয়াত তাবলীগ করতে হবে, মাইকে ওয়াজ নসিহত করতে হবে এমনটা নাকি? না, তাদের ঘরের আঙিনা, ঘর আর পরিবারটাই তো সবকিছু, তাদের পরিবারটাই সামলাবে, এখানেই সততা গড়ে তুলবে, পর্দা গড়ে তুলবে, দিনের প্রতিটি বিধি বিধান আর আহকাম নিয়ে যারা পূর্ণাঙ্গভাবে চলাফেরা করবে, এটা সবচেয়ে বড় কাজ তাদের। প্রিয় ভাই আমার, অনুরূপ ভাবে সমাজ সংশোধনের একটি পথ হচ্ছে ইলম অর্জন করা এবং আল্লাহ ভীতি অর্জন করা। ইলম বলতে শরীয়তের ইলমের কথা বলছি। দুনিয়ার হাজারো ইলম আছে, সেই ইলম অর্জন করেন আপনি, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কিন্তু দিনের ইলম অর্জন করা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং ওয়াজিব বিষয়টি। যে ইলম অর্জন না করলে দুনিয়াতে তো মার খাবেন, আখিরাতে মার খেতে হবে আপনাকে। যে ইলমের টেস্ট প্রথমত কবরের জীবনই হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে। যে ইলম না শিখলে প্রথমে আপনি মার খাবেন কবরের জীবনে, আর দুনিয়াতে আপনি মার খাবেন, লাঞ্ছিত বঞ্চিত হবেন, অপমানিত হবেন দ্বীনি ইলম না অর্জন করার কারণে। শরীয়তের ইলমের জন্য মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের পথ অনুসন্ধান করে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আর উত্তম তোষা বা উত্তম পাথেয় অর্জন করো। উত্তম পাথেয় কি? উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতার ইলম অর্জন করতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে কারা ভয় করে? উলামা, জ্ঞানীরাই। দ্বীনের জ্ঞান যার মধ্যে আছে সে আল্লাহকে ভয় করবে, এটা বাস্তব। দ্বীনের জ্ঞান নেই, ইলম নেই, সে আল্লাহকে ভয় করবে না। সে হালাল হারামই তো জানতে পারছে না, সত্য মিথ্যাই তো বুঝতে পারছে না, ঠিক বেঠিকই তো বুঝতে পারছে না। এই ইলম তো আপনাকে অর্জন করতে হবে। শরীয়তের ইলম ছাড়া ঠুনকো শুধু দুনিয়ার ইলম নিয়ে আপনি সমাজ সংশোধন করবেন, তো সম্ভব না, পরিবর্তন সম্ভব নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ইলম নিয়ে এসেছিলেন? শরীয়তের ইলম নিয়ে নাযিল হয়েছেন, আল্লাহ প্রদত্ত ইলম নিয়ে নাযিল হয়েছে, সেই ইলমের প্রচার প্রসার করেছেন। ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, নেক আমল করেছে, তাদের মান সম্মান মর্যাদা আল্লাহ তাআলা উচ্চ করে দেবেন। প্রিয় ভাই আমার, এই জন্য শরীয়তের ইলম শেখা আমাদের জন্য এটি জরুরি। আউয়াল ওয়াজিবিন আলাল আবিদ মারিফাতুর রহমান বিত তাওহীদ, আরবি কবি বলেছেন,
মানুষের উপর সর্বপ্রথম যেটি ওয়াজিব সেটি হলো তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ কে, তার সম্পর্কে সঠিক আকীদা ধারণ করা, পোষণ করা, সেটি হলো জরুরি। এই ইলম অর্জন করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে পাঠালে শ্রেষ্ঠতা সম্পর্কে কি ইলম আছে, যে নবী রাসূলুল্লাহ আপনার কাছে এসেছে দিনের তাবলীগ করেছেন তার সম্পর্কে তোমার কি ধারণা আছে? তুমি দুনিয়ার হাজারো ফ্যাসিবাদী আর হাজারো কবিদের জীবন জীবিকা নিয়ে সবকিছু নিয়ে ছোটস্থ মুখস্থ তোমার, কিন্তু তোমার দিনের শুধু মুসলিমদেরই তো নয়, সমগ্র মানব জাতির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছো, তার জীবন জীবিকা সম্পর্কে, তাতেই তুমি ফেল। প্রিয় ভাই আমার, এই জন্য ইলম, শরীয়তের ইলম অর্জন করা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওয়াজিব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল আযমাল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সমাজ সংশোধনের জন্য একটি বিষয় হচ্ছে যে অশ্লীলতা, সুদ, ঘুষ এবং প্রতারণা, অন্যায় অপকর্মমূলক কাজ থেকে সরে চলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। কোথাও তো বলেছেন লা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া বাতান, সেটি বাহ্যিক হোক, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সকল প্রকারের ফাওয়াহিশ, অন্যায় অপকর্মমূলক কাজ থেকে তোমাকে বাঁচতে হবে। স্মরণ করতে হবে তোমার রবকে, স্মরণ করতে হবে ফেরেশতাকে, সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছে। যাবতীয় অন্যায় অপকর্মমূলক কাজ থেকে নিজে বাঁচো, আর অপরকে বাঁচার তাগিদ দাও, তবে কাজ হবে। নিজে বাঁচবে না, নিজের পকেটে পেটে ঢুকবে, আর অপরকে বাঁচানোর জন্য আমি যত স্টেপ নিই না কেন, পদক্ষেপ নিই না কেন, আমার তো কোনো লাভ হবে না। হয়তো কারো কারো কোনো সময় লাভ হতে পারে, বেশিরভাগই প্রভাব পড়বে না, বাহ্যিক ভাবে কারো প্রভাব পড়তে পারলেও তোমার তো লাভ হবে না। তুমি লোককে জান্নাতের পথে আহ্বান করছো, ভালোর পথে আহ্বান করছো, তুমি যদি জাহান্নামে যাও তো তোমার কি হালাত হবে? প্রিয় ভাই আমার, অনুরূপভাবে একতা এবং ভ্রাতৃত্ব বজায় রাখে। মুসলিম মুসলিমের ভাই, আল মুসলিম আখাল মুসলিম। আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে সকল মানব জাতির ভাই ভাইরা, সকলের ভাই ভাই, সকলের ধর্ম কিন্তু এক। যুগে যুগে আস্তে আস্তে করে মানুষ নিজ নিজ ধর্ম বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আর হাওয়ার মাধ্যমে যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ধর্মকে এক নয়, স্রষ্টা যে ধর্মের আদেশ করেছেন সেটা তো একত্ববাদ, তাকে একক করে স্বীকার করা। বলতে ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ বলা হয়েছে। ইহুদি খ্রিস্টান সকলকে বলা হয়েছে এই কথার দিকে এসো যে কথাটা আমাদের আর তোমাদের মাঝে এক। সেটা কি? যে এক আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করবো না, তার সাথে কাউকে শরীক করবো না। এই কথা তো কম সময় এসো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের মাঝ থেকে এসেছেন, আমাদের মাঝ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করা হয়েছে, যিনি তোমাদের কাছে এসেছেন কি করতে? কোরআন শেখাতে, তোমাদেরকে পবিত্রকরণ করাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করাতে। মনের ভিতরে যে গ্লানি আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, সেগুলিকে দূর করার জন্য। আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর অর্থকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সকল প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন। মন শুধু পবিত্র করলেই যে আপনি জান্নাত চলে যাবেন সেটা যথেষ্ট না। আপনার মালকে পবিত্র করতে হবে, শরীরকে পবিত্র করতে হবে। আত্মা, দেহ আর অর্থ, এই তিনটি একে অপরের সাথে জড়িত বিষয়। প্রত্যেকটি পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে থাকতে হবে, তবে আপনার ইবাদত কবুল হবে, তবে আপনার সমাজ এবং সমাজ সংশোধন হবে, বা আপনার পরিবার সংশোধন হবে, আপনি পরিবর্তন হতে পারবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করার জন্য নবী রাসূলের দেওয়া তরিকাই হচ্ছে একেবারে যুক্তিযুক্ত তরিকা, যে তরিকার মাধ্যমে মক্কার অলি গলি 8 হিজরিতে মক্কা বিজয় হয়ে যাওয়ার পর পরিবর্তন হলো, মদিনা পরিবর্তন হলো রাসূল ইসলামের আসার পরে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা পুরুষরা পুরুষদের সাধ্য মোতাবেক দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার, খুতবার মাধ্যমে, দারস দুরুসের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, বিভিন্ন প্রকারের মাধ্যমে মানুষকে সচেতন করা অন্যায় অপরাধ থেকে, আর দিনের সাথে জোড়া তাদেরকে, মসজিদ মাদ্রাসা দ্বীনি কার্যক্রমের সাথে তাদেরকে জুড়ে রাখার জন্য চেষ্টা করা, মানুষকে নিজের ব্যবহারের মাধ্যমে টেনে আনা, যাতে করে প্রতিফলিত হতে পারে। মহিলারা তারা তাদের পর্দার ভিতরে থেকে, বাড়ির ভিতরে থেকে দিনের প্রতিটি বিধিবিধান পালন করবে। আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত সৎ সমাজের জন্য, সৎ সমাজে যে বরকতে লাভ হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
যদি সেই সমস্ত জনপদ এবং জনগোষ্ঠীরা তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, আল্লাহর উপর ঈমান আনতো, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আসমান থেকে পানি বর্ষণ হয়, রুজি, সেটাও আপনার জন্যই। জমিন থেকে যে সমস্ত ফল ফ্রুট আর শাকসবজি উৎপন্ন হয়, এটা আপনার জন্যই। সকলের জন্য আল্লাহ তাআলা রুজি রোজগার দিয়েছেন। কাফের, মুশরিক, মুসলিম, অমুসলিম নির্বিশেষে, পশু পক্ষী, কীট পতঙ্গ সবার জন্য ব্যবস্থা করেছেন। কাউকে আল্লাহ মেরে দেননি, সবার জন্য করেছেন। আমভাবে সকলের উপরে নিয়ামত রয়েছে। তারপরে মুসলিম হিসেবে তুমি পবিত্র হালাল রুজি অনুসন্ধান করবে, হারাম নয়। যে সমস্ত খাবার হালাল বলা আছে সেগুলি খাবে, হারাম থেকে এড়িয়ে চলবে তুমি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার ব্যাপারে বলে দেবো না, সফল ব্যবসা, প্রফিটমূলক একটা বিজনেসের কথা বলে দেবো না, যে বিজনেস এবং ব্যবসার মাধ্যমে তোমরা তোমাদেরকে কঠিন এবং খতরনাক আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, এমন ব্যবসার কথা বলে দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই প্রফিটমূলক ব্যবসা কি, লাভজনক ব্যবসা এবং সফল ব্যবসা সেটি কি, যেটি তোমাদেরকে আখিরাতের আযাব থেকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে, পরিত্রাণ দিতে পারে। সেই লাভজনক ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক আল্লাহর প্রতি অগাধ আস্থা, অগাধ ঈমান রাখতে হবে। মনে আর ব্রেনে টেরা টুরিয়ে প্যাঁচ চলবে না কোনো রকমে। কখনো আল্লাহর ইবাদত করছো, কখনো গাছের সামনেই ঠুকছো মাথা, কখনো কবরের সামনে ঠুকছো, যাকে পেয়েছো তাকে রব বলে স্বীকার করে নিচ্ছো, যার কাছে পেয়েছো হাত তুলে দোয়া করেছো, যার কাছে পেয়েছো সন্তান চেয়েছো না, কিন্তু আল্লাহর উপর ঈমানের বিষয় নয়। আল্লাহর উপর অগাধ আস্থা মানে সকল প্রকারের দুঃখ, মুসিবত, বিপদ, আপদ, লাভ, অলাভ সবের মালিককে একমাত্র মহান আল্লাহ। যিনি মুসিবত দিয়েছেন, মুসিবত তিনিই দূর করবেন। যিনি সুখ দিয়েছেন তিনি দুঃখ দিতে পারেন। কষ্ট যিনি দিয়েছেন, কষ্ট লাঘব তিনিই করার মালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত সেটি আপনাকে করবেন। সম্মানিত উপস্থিত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে অন্য কোনো ব্যক্তির কথা বলা হয়নি। আইডল যে একমাত্র আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখা পরিপূর্ণ হবে। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, পবিত্র কোরআন নাযিল হয়েছিল তার উপরে, তিনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন সেটি। অসংখ্য সাহাবা একরাম ছিল যারা ইসলামের কাছ থেকে দ্বীন তালিম শিখেছেন, আর সেগুলি হাদিসের আকারে আমরা পেয়ে থাকি। হাদিসের যে রাবি তারা বর্ণনা করে গেছেন। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আরেকটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার অর্থ দ্বারা এবং জান দ্বারা নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করতে হবে। সশস্ত্র জিহাদের কথা তোমাকে তো বলা হলো না এখানে, সেই পরিবেশ তো তোমার তৈরি হয়নি। তুমি আত্মার বিরুদ্ধে জিহাদ করো, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করো, অপরাধের বিরুদ্ধে তুমি জিহাদ করো, যা তোমার ভিতরে আছে, তোমার পরিবারে আছে, তোমার সমাজে আছে। আর মাল খরচ করো আল্লাহর পথে। সঠিক সমাজকে গাইড করতে হলে তোমাকে অর্থ ব্যয় করতেই হবে। সমাজ সংশোধনের মূল উদ্দেশ্য হবে আমাদের শিরক দূরীভূত করা, শিরক এবং কুফরকে বিতাড়িত করা, আর বিদআতকে দূরীভূত করা, গোমরাহিকে দূরীভূত করা, এবং অন্ধপ্রীতি যারা আবদ্ধ তাকলিদের নামে তাদেরকে তাদের চোখ খুলে দেওয়া। মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার সত্য থেকে ফিরিয়ে আনেন, অন্য কোনো ব্যক্তির দিকে নয়, না মাজারে, না সাজারে, না গাছের তলায়, না পাথরে, অন্য কোথাও নয়। সির্ফ রবের সন্তুষ্টি অর্জনের জন্য উন্নত ললাট আর মাথা রবের জন্য, রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন, এটি হতে হবে। এবং ন্যায়, সততা আর পরস্পরের মাঝে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। সকলেই ভাই ভাই, সকলেই জান্নাতে যেতে চায়, জান্নাতের অভিলাষী। তো মনের ভিতরে যে সমস্ত গ্লানি আছে, বিদ্বেষ আছে, সেগুলো ঝেড়ে কেসে ফেলে দিয়ে একে অপরের ভাই ভাই মনে করতে হবে। মুসলিম সকলেই মিলে মিশিয়ে দিনের পথে নিয়ে আসতে হবে, এবং অন্যায়, জুলুম, নিজেদের মাঝে যা কিছু আছে সেগুলো থেকে বাঁচতে হবে, অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ন্যায় বিচার এবং সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। যে যে পদে আছে, যে যে ক্ষেত্রে আছে, আপনার দ্বারা ন্যায় কথা হবে, ন্যায় কাজকর্ম হবে, আমানতদারিতে থাকবে, এবং অঙ্গীকার প্রতিশ্রুতি এগুলি নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও আমানত, যে কথা শুনতেন সেটিও আমানত, অপরের কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তাবাল্লিগি শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত আছো, এই মজলিসে অ্যাটেন্ড আছো, যারা অনুপস্থিত নেই তাদের মাঝে পৌঁছে দেবে। কথাও আমানত পৌঁছে দিতে হবে। এবং এমন কোনো কথা আছে সেটা লুকায়িত করতে হয়। অনেক সময় টাকা পয়সা করছে তো আমানত, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সন্তান সন্ততি সহ সময়, এগুলো সব আমানত, এই আমানত রক্ষণাবেক্ষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যারা আমানতদারিতাই নেই, আমানত রক্ষা করে না, তার দ্বীন নেই, তার ইসলাম নেই। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, এবং যারা অঙ্গীকার, যে অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করে, পালন করে না, তার দ্বীন নেই।
সম্মানিত উপস্থিতি, ফলে সততা, আমানত এবং সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এবং নেতৃত্বর আসনে যারা আছে মনে রাখতে হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের যে ছায়া হবে, সেই ছায়াতে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করেন, শাসক তারা। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথা বলবো সমাজ থেকে অশ্লীলতা, মাদক, অন্যায়, জুলুম যাবতীয় বিষয়গুলো দূরীভূত করতে হবে। এবং সর্বশেষ একটি হাদিস বলে শেষ করছি আমি, সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফতিলি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি জালিমকে অবকাশ দেন। যারা অন্যায় অপরাধ করে বেড়াচ্ছে, বখাটে, চোর ছাঁচড়ার মতন অনেক রকমের মানুষের লুণ্ঠন করে, টাকা পয়সা হস্তক্ষেপ করে, জনগণের সরকারের বিভিন্ন রকমের মাল ধনকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন। কিন্তু যখন তিনি পাকড়াও করেন, হাত্তা ইযা আখাযা লাম ইফতিল, আর ছাড়েন না, আর ছাড়বেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত সময় দিয়েছেন, তোমাকে ঢেল দিয়েছেন। হামাকিল কাফিরিন আমহিলহুম রাইদা, আল্লাহ আরো বলেছেন কাফেরদেরকে ঢেল দাও, ওরা উঠতে থাকো, ঘুরি যেমন ওরে উড়, কিন্তু লাটাই গোটালে তো সব চলে আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ঢিল দিয়েছেন, কিন্তু গোটালে সব চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহমূলক জীবন যাপন করার তৌফিক দান করেন, শিরক বিদআত আর কুফর থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করেন, এবং সমাজ সংশোধনের যে সমস্ত পথ এবং পদ্ধতি আছে সেগুলি অবলম্বন করার তৌফিক দান করেন, এবং সমাজ একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, মুখলিস, মুওয়াহিদ, পরেজগার, দিনদার আর খাঁটি মুসলিম ও মুমিন হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং আখিরাতে পাড়ি দেওয়ার পূর্বে দুনিয়াতে আখিরাতে নাজাত পাওয়ার জন্য যে পাথেয়র দরকার, যে রসদের দরকার, তাকওয়া, আল্লাহ বিরুতা, সেই পাথেয় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসসান ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।